সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি স্টার্ট করছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এত দিন পরে আপনাদের সামনে আসার জন্য। কিছু ব্যক্তিগত কারণ ছিল এবং কিছু শারীরিক সমস্যার জন্য আমি আপনাদের সামনে আসতে পারিনি। এবং সত্যি কথা বলতে কি, এসে নতুন কিছু বলার মতো বিষয়েরও অভাব ছিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা। যাই হোক, সকলকে নতুন বছর যদিও খানিক পুরনো হয়েছে, তাহলেও সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর যেন আমাদের সকলের জন্যই অনেক ভালো খবর নিয়ে আসে সেই কামনা করি, সেই প্রার্থনা করি। যে কথাটা বলার জন্য আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই সকলেই দেখেছেন যে লক্ষ্মীতুঙ্গার যে ঘটনাটা আমাদের সামনে এসেছে, যিনি নিজে একজন টেন্টেড ক্যান্ডিডেট, অথচ তার হয়ে কিছু অর্থলোভী উকিল তারা আমাদের পুরো কেরিয়ারটা এবং আমাদের পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে বিপদে ফেলার চেষ্টা করছে। এবং কিছু ক্ষেত্রে তো বিপদে পড়ে গেছে অবশ্যই, সেটা আপনারা খুব ভালো করেই দেখতে পাচ্ছেন। তো সেই সব জটিলতার মধ্যে না গিয়ে আমি সকলকে শুধু একটাই রিকোয়েস্ট করব এই নতুন বছরে, যে চোখ কান খোলা রাখুন, সচেতন থাকুন এবং কোনো রকম কোনো ফাঁদে পা দেবেন না। মুনাফালোভী যে মানুষগুলো আছে, যারা পেশাগতভাবে কেউ হয়তো উকিল, কেউ হয়তো রাজনীতিবিদ, যিনিই হোক না কেন, আলটিমেটলি আপনারা জানবেন যে তারা সকলেই চেষ্টা করছেন আমরা যাতে নিজেদের মধ্যে লড়াই করি, আমরা যাতে ডিভাইডেড হয়ে যাই, এবং তার ফল কিন্তু তারাই ভোগ করছে। তার যে সুফলগুলো সেইগুলো কিন্তু আলটিমেটলি তাদের পকেট ভারী করছে। কাজেই প্রত্যেককে একটা কথা বলবো, যেখানেই দুর্নীতি দেখবেন, সেটা আপনি ফ্রেশার হন অথবা ইন সার্ভিস হন, চাকরির ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে যদি দেখেন যে কোথাও আপনাদের কারুর কোনো কেস করার জায়গা আছে, কেসে পার্টি হওয়ার জায়গা আছে, অবশ্যই আগে থেকে সেই রকম রাস্তা বাছবেন। কারণ যখন এর খারাপ প্রভাবটা আমাদের ওপর পড়বে, এটা কিন্তু বিচার্য হবে না যে কে ফ্রেশার অথবা কে ইন সার্ভিস। এবং 2 নম্বর কথা হচ্ছে, এই স্পেকুলেশনে যাবেন না যে 10 নম্বর বাতিল হচ্ছে নাকি 10 নম্বর থাকবে, বা 10 নম্বর থাকলে কি হবে বা বাতিল হলে কি হবে। কারণ যেটা হবে সেই দিকে তাকিয়ে থেকে আমাদের কোনো লাভ নেই, বরং যেটা হচ্ছে সেই দিকে আপনারা কনসেন্ট্রেট করুন এবং ভাবার চেষ্টা করুন যে কেসের গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে, তাতে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাই আলটিমেটলি বিষবাও জলে চলে যাবে, নাকি যদি এখন রিক্রুটমেন্ট হয়ও, ভবিষ্যতে সেটার পরিণতি কি হতে চলেছে, সেই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই তলিয়ে দেখবেন। যাই হোক, নতুন বছরে আমি এই নেগেটিভ কথাগুলো বলতে চাইছিলাম না, কিন্তু বাস্তব দিক থেকে কখনোই চোখ ফিরিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ নয়। আপনারা অবশ্যই নিজেরা চোখ কান খোলা রাখবেন। এবং যে কথাটা আমার বলার সেটা হচ্ছে, এই কি হবে, কি হতে চলেছে, কবে রেজাল্ট বেরোবে, এই গেল রব, কেন 10 নম্বর, কেন 10 নম্বর নয়, এইগুলোর মধ্যে নিজেদের মাথা যদি একেবারে খারাপ করে ফেলেন, তাহলে কিন্তু ভবিষ্যতে যে 9-10-এর ইন্টারভিউ হতে চলেছে, বা ভবিষ্যতে আপনারা এসএসসি না হোক, অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষায় যেখানে আপনারা ভালো ফল করতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে হ্যাম্পার্ড হবে। কাজেই আমি একটা কথাই বলবো, সচেতন থাকুন, কিন্তু অযথা আতঙ্কিত হবেন না। এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে ব্রেকিং নিউজের মতো দামামা পিটিয়ে যে ধরনের খবরগুলো বলা হচ্ছে, যে ভুয়ো খবরগুলো ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে, যে বিভাজনের চেষ্টা চলছে, সেই ফাঁদটাতে দয়া করে পা দেবেন না, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের সকলেরই ক্ষতি। আসল যারা আমাদের এই প্যানেলটা বা আমাদের এই পরীক্ষাটা ক্যান্সেল করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদেরকে চিহ্নিত করুন, নিজেদের মধ্যে দলাদলি না করে তাদের বিরুদ্ধে সবাই মিলে একজোট হয়ে লড়ার চেষ্টা করুন। আর আমি নতুন বছরে সকলকে বলবো যে আমাদের এই যে এসএসসি পরীক্ষা, যেটার জন্য আমি মূলত এই ভিডিওগুলো দেওয়া শুরু করেছিলাম, সেই পরীক্ষা যারা দিয়েছেন, যারা ভালো দিয়েছেন, তাদের অনেক শুভকামনা। যারা মনে করছেন যে পেয়ে যাবেন, অবশ্যই তাদের যেন হয়, প্রত্যেকের যেন চাকরি হয়, সেই প্রার্থনা আমি করি। কিন্তু যদি মনে হয় যে এই চাকরির পরীক্ষাটা ভালো হয়নি, তাহলে কখনোই কোনোভাবেই ভেঙে পড়বেন না। পরবর্তী অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো আসতে চলেছে, সেগুলোর জন্য প্রিপারেশন নিতে শুরু করুন। কারণ খুব সত্যি কথা বলতে, আপনারা এইটুকু নিশ্চয়ই বুঝে গেছেন যে, দেখুন, আমি তো আমার রাজ্যের কথাই বলবো, সেখানে চাকরি বাকরির ভবিষ্যৎ কি হতে পারে, বা একটা চাকরি পেলেও সেটার মানে লাইফ টাইম কতখানি থাকতে পারে, সেইটা নিয়ে আমাদের প্রত্যেকের মনেই একটা বিরাট প্রশ্ন উঠে গেছে।
সরকারি চাকরির যে মোহ, সরকারি চাকরির যে স্থায়িত্ব সম্পর্কে আমাদের এত ভালো ধারণা ছিল, সেইটা কিন্তু আলটিমেটলি সেই দিন ফুরিয়ে এসেছে যে সরকারি চাকরি পেয়ে গেলাম আর একেবারে সারা জীবনের জন্য নিশ্চিন্ত হয়ে গেলাম। কাজেই লেখাপড়া চালিয়ে যান, নিজের স্কিল ডেভেলপ করার চেষ্টা করুন, শুধুমাত্র এসএসসির পিছনে না ছুটে অন্যান্য সরকারি চাকরি হোক বা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য নিজেদের প্রিপেয়ার করতে থাকুন প্রত্যেক দিন। একটা মুহূর্ত সময় নষ্ট করার মতো কিন্তু আমাদের হাতে নেই, এবং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যেন কখনো এটা না ভাবি যে একটা চাকরি পাওয়াটাই আমাদের আলটিমেট এম। প্রতি মুহূর্তেই কিন্তু আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টের, নিজেদের ইমপ্রুভ করার চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ বহু ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে সরকারি চাকরি পাওয়ার পিছনে, একটা সরকারি চাকরি করতে চাওয়ার পিছনে একটা বিরাট কারণ থাকে যে আমি একবার পেয়ে গেলেই বাকি জীবনটা আমি পায়ের ওপর পা দিয়ে কাটিয়ে ফেলতে পারবো। এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে এই মানসিকতার জন্যই কিন্তু সরকারি চাকরির বর্তমানে যে ভবিষ্যৎ বা বর্তমানে যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকুরে, বিশেষ করে সরকারি শিক্ষকদের প্রতি জনগণের যে একটা ক্ষোভ, সেই ক্ষোভটা পুরোপুরি আনজাস্টিফাইড কিন্তু না, সেইটা আমাদের মনে রাখতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা যাতে ঘুরে দাঁড়াতে পারি সেই চেষ্টাটাও কিন্তু আমাদেরই করতে হবে। কাজেই প্রত্যেককে বলবো আপনারা হতাশ না হয়ে আরও চাকরি পরীক্ষার জন্য নিজেদের প্রিপেয়ার করতে থাকুন। এবং যদি এরকম ক্ষেত্রে মনে হয় যে কোনোভাবে আমি কাজে লাগতে পারি, আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট এবং আমি ইংলিশও পড়াই, কাজেই যদি মনে হয় যে ইংলিশ এবং পলিটিক্যাল সায়েন্স, ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন এগুলোর ওপর কোনো এডুকেশনাল ভিডিও দিলে বা কোনো টপিক ওয়াইজ আপনাদের সাহায্য করলে ভালো হয়, উপকার হয়, পরীক্ষাগুলোর ক্ষেত্রে সুবিধা হয়, আমাকে অবশ্যই জানাবেন। আমি এতদিন পর ভিডিও দিলাম কারণ দেওয়ার মতো সত্যি কথা বলতে কি কোনো খবর সেই অর্থে ছিল না, আর অহেতুক গুজব ছড়িয়ে চ্যানেলের রিচ বাড়ানোর মতো কোনো ইচ্ছা আমার নেই। কাজেই যদি মনে হয় যে আপনাদের প্রয়োজন আছে, আমার যদি কোনো রকম কোনো সাহায্যের দরকার হয়, কোনো পলিটিক্যাল সায়েন্সের টপিক, ইংলিশের কোনো ক্ষেত্রে গ্রামার বুঝতে যদি আপনাদের কারোর কোনো সাহায্য দরকার হয়, আপনারা অবশ্যই আমার চ্যানেলে নিচে কমেন্ট করবেন। আমি সেই মতো প্রয়োজন অনুযায়ী আপনাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আর যদি এসএসসি রিলেটেড কোনো খবর থাকে তাহলে তো অবশ্যই আপনাদের সামনে সেটা আমি নিয়ে চলে আসব। যাদের 9-10-এর সাবজেক্টের জন্য এখনও ভেরিফিকেশান লিস্ট আসেনি, যাদের সামনে ইন্টারভিউ আছে, তাদেরকে বলবো আপনারা চারিপাশের এই পরিস্থিতি দেখে কখনোই মনোবল হারাবেন না, নিজেরা শক্ত থাকুন, দৃঢ় থাকুন এবং জানবেন যে সৎ থাকলে এবং যদি নিজের লক্ষ্যে স্থির থাকেন তাহলে হয়তো এই পরীক্ষা নয়, কিন্তু আলটিমেটলি জীবনের শেষ সময় অবধি আপনি এইটুকু জানবেন যে আপনি কিন্তু কিছুই হারাননি, বরং অসততার পথে গেলে অনেক কিছু পেয়েও হয়তো আপনি শান্তি পাবেন না শেষ সময়ে। সেই জন্য প্রত্যেকে বলছি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না, প্রত্যেকে ইন্টারভিউয়ের প্রিপারেশান নিন। 9-10-এর জন্য এখনও অনেক সময় বাকি আছে, এবং যদি মনে করেন যে অন্যান্য চাকরির পরীক্ষার জন্য, অন্যান্য সরকারি চাকরির জন্য আপনাদের কোনো রকম হেল্প দরকার, অবশ্যই আমাকে জানাবেন। পড়াশুনোর কোনো বিকল্প নেই, এবং এটুকু জানবেন যে খাটনির কোনো বিকল্প নেই, কখনো শর্টকাট উপায়ে কোনো কিছু পাওয়া যায় না। মানে আমরা বেশিরভাগই খুব মধ্যবিত্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছি, আমরা জানি যে আমাদের শাইন করতে গেলে লোহাকে যেমন পুড়তে হয়, যেমন ঘষা মাজা করতে হয়, আমাদেরও সেইভাবেই উঠতে হবে, কারণ আমাদের কোনো বাবা, কাকা, জ্যাঠা, দাদা কেউ নেই। এবং সত্যি কথা বলতে আমরা হয়তো খুব লাকি যে আমাদের এরকম কেউ কিছু নেই, বা আমাদের টাকা দেওয়ার মতো মানসিকতা নেই, অসৎ উপায়ে কোনো কিছু পাওয়ার মতো, কোনো কিছু অর্জন করার মতো আমাদের ইচ্ছা নেই। যেটুকু আমরা পাবো সেইটুকু আমরা যাতে সৎ উপায়ে পরিশ্রম করে পেতে পারি, এইটুকুই আমাদের আছে। আমাদের টাকা না থাকতে পারে, আমাদের চ্যানেল না থাকতে পারে, আমাদের এই সততাটুকু আছে, আমাদের এই এথিক্সটুকু আছে, এইটাকে অবলম্বন করেই আমরা জানি আমরা এগিয়ে যেতে পারবো। যদি সেই ভরসাটুকু আমাদের না থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে বোধহয় দেওয়ার মতো আমাদের কিছুই থাকবে না। কাজেই প্রত্যেককে নতুন বছরে অনেক শুভকামনা জানাচ্ছি। প্রত্যেকে সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং প্রত্যেকে মোটিভেটেড থাকুন। জয় আমাদের হবেই, সেটা যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো চাকরির মাধ্যমেই হোক না কেন, এবং ব্যক্তিগত জীবনেও যেন প্রত্যেকে সুখে শান্তিতে থাকেন এই কামনা করছি। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।